অক্লান্ত পরিশ্রম করার পর এই যে একটা ড্রেন কাটছিলাম, এই যে ঘাস খেতে আমি দেখাই, ঘাস খেতের যে পানিটা ছিল, আর দেখেন এই যে অন্যের জমি, এই যে এটা পাট বুনছে, আর আমি ঘাস খেতে হচ্ছে ভাড়া রাখছি, আর অন্যের জমি ভাড়া প্রতিদিনই বলে একটা না একটা টেনশন থাকেই ভাড়া রাখলে। এই কারণেই দেখি ঘাস খেত, আলহামদুলিল্লাহ ঘাস খেতের পানি শুকিয়ে গেছে, কিন্তু যেদিকেই ছিল ওই পানি ছিল কলমি, মানে ওই যে খাওয়াও যায়, খাওয়ার যে শাকগুলা, কলমি শাক, হেঁচি শাক, এই যে হেলেঞ্চা শাক, কলমি শাক, এই যেগুলো আমরা খাই খাওয়ার জন্য, এই যে কালকে থেকে আলহামদুলিল্লাহ এটা কাটবো। এই যে এই পাশ দেওয়া মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ওইগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে এই যে পানি জমে ছিল, এই যে পানি মনে হয় এখনো মাঝখানে আছে কিছু কিছু পানি। এই যে এইখান থেকে ডেট কাটছিলাম 3 দিন যাবো, কারণ আমি একটা জব করেছি ছোটোখাটো, ওই জব শেষে তারপরে এগুলো করছি 3 দিন টানা, 3 দিন ভইরা তারপরে যে এইগুলো করছিলাম, ডেনটা কাটছিলাম। তারপরে যে ক্ষেতের, এই ক্ষেতও আসলে অন্যজনের ভাড়া খায়, সে তো কাটতে দিবেই না, একটু খুশটা মানুষ, গ্রাম অঞ্চলে যেটা বলে আর কি। খুশটা তো অবশ্যই আপনারা বুঝবেন, মানে খুশটা বলতে কি বুঝাইছি আমি, খুবই খুবই খারাপ লোক। আর এই যেটা আমার এইটা হচ্ছে টানি ঘাস খেত, পড়াইতে পড়ে গেছিলাম রে ভাই, টানের জমি ঘাস খেত, এইটা এই খেতে মোটামুটি ঘাস বইছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমি যে যারা ঘাসের জমিন করতেছি, এটা আমি যারা করবো, আর হচ্ছে যে বাদ বাকি যা আছে এগুলো হচ্ছে অনেক, যে যারা আমার চাইতে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 5-7 ফিটের উপরে হয়ে গেছে। কিন্তু গাছগুলো হচ্ছে সমস্যা, যে বৃষ্টি হয়েছে কয়েকদিন, আর আর এই সাইডে হয় না, কি বলে ওই যে গাছগুলো তেমন সুপ হয় না, সুপ যাও হয় যে বাড়তি হয়ে যায় অল্প অল্প দিনই। গাছগুলো রোপণ করছে আজকে কালকে নয়, এই সাইডে গাছ অল্প কিছু ঘাস হয়েছে, তারপরেও মাশাল্লাহ এক কথায় আলহামদুলিল্লাহ যা হয়েছে এতেই আলহামদুলিল্লাহ আমি খুশি। কিন্তু ঘাস আরও হওয়া দরকার ছিল, যে পরিমাণ আশাবাদী করছিলাম ওই পরিমাণ ঘাস হয় নাই, যা হয়েছে তাতেই আমার আলহামদুলিল্লাহ। এই যে কালকে থেকে এগুলো কাটবো, আজকে তো সময় নাই, বিকেল টাইম হয়ে গেছে, তাহলে আজকে কাটবো। এই যে এই সুবাগুলো অনেকদিন আগে কাটছি, যে এখনও হইতেছে না। এই যে কালকে আল্লাহ যদি বাঁচায় রাখে সকালে এগুলো সার দিব, সার মেরে যেগুলো কাটছি মাঝখানে কাটার পরে ওই যে সুপগুলো যে পানিতে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানি ছিল, পানি জমে থাকলে পুরোপুরি নষ্ট হয় না, কিন্তু দেখা গেছে নষ্ট ভাব হয়ে যায়। কালকে যেই খাতে থেকে কিছু ঘাস কাটবো, দেখা যাক আল্লাহ কি করে। গাছগুলো যে চিকুন হয়ে গেছে, ওই সাইডে ছায়া থাকে, এই ছায়ার কারণে গাছগুলো চিকুন হয়। যারা জমিন রাখবেন কিন্তু যে এরকম জমিন রাখবে না, কিন্তু আমি তো জমিন পাই না, এই কারণে হচ্ছে এই জমিনটা রাখা হয়েছে, অনেক স্ট্রাগল করি এই জমিন নিয়ে। এটা হচ্ছে 17%, আর এই পাশে হচ্ছে 10%, মোট 27% জায়গায় 2-3টা গরু আলহামদুলিল্লাহ ভালোই পালা যায়, 3-4টা গরু পালা যায়। আর আমার সাইড দিয়ে কিছু ঘাস আছে, অনেক পুরোনো ঘাস হয়ে গেছে তো এগুলা। যাই হোক, এগুলো যেভাবে আছে এভাবে নিয়ে মেনে নিতে হইব, এভাবে করে আসলে আস্তে আস্তে ঘাসগুলো কাটতে হইব, আগাতে হইব এইভাবেই। মাঝে মাঝে যে জায়গায় ঘাস কম ওই জায়গায় ঘাস লাগাইতে হইব আবার, তো এইভাবে চলতেছি, আল্লাহ চালাচ্ছে। দেখা যাক, কালকে কাটবো ওই সাইডে, ভিতর সাইডে গেলাম না। এই যে এইগুলো হচ্ছে কিছুদিন আগে যে অনেক বড় বড় হয়েছে, এই যে দেখেন এই সাইডে রোদ পড়ে পর্যাপ্ত, এই কারণে যে ঘাসটা অনেক সুন্দর হয়েছে। তো ওই যে ভিতর দিয়ে পর্যাপ্ত স্পেস, আরো সময় দেবো আস্তে 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 আর বপন করতে থাকবো, আর স্পেস কমাতে থাকবো। যাই হোক, দোয়া রাখবেন আপনারা। এই পাশের জমি নেওয়া হচ্ছে, যে এই গাছগুলো কাটার উপযোগী হয়ে গেছে, কিন্তু ওই যে মাঝখানে যেগুলো কাটছিলাম ওগুলা হয় নাই, মানে কাটতে পারিনি, এগুলো আবার কাটতে হইব। দেখ দোয়া রাখেন আলহামদুলিল্লাহ সফলতা পাই, আর টেনশনগুলো মুক্ত করতে পারি, সবসময় নিজেকে টেনশন থেকে ফিরে রাখতে পারি। কিন্তু বলি, কিন্তু এরকম ফিরে রাখতেই পারি না, কারণ হচ্ছে এত সহজ না যে টেনশন মুক্ত করে জীবনযাপন করা। টেনশন মুক্ত হয়ও না কখনো, টেনশন যত এখন মুক্ত করতে পারি। কিন্তু এই যে আলহামদুলিল্লাহ যে এইগুলা যে আটকায় নাই, এটা আমি প্রতিদিন আইসা রাত হলেও একবার করে আইসা এটা চেক দিই যে আটকাইছি কিনা, তা আটকায় নাই। কিন্তু একা করছিলাম, হাতে এই পরিমাণ ঠুসা পড়ছিল, আর যার লোক সে তো আগেই বলছে যে খুশটা, হ্যাঁ মানে খুবই কৃপণ তো বলা চলে না, মানে একসময় অনেক কিছু ছিল, কিন্তু
ওই হারাইছে অনেক কিছু। এই পুকুরে আসে, আর এই পুকুর থেকে এই দিক দিয়ে দেখেন এই যে একটা নাল আছে, আর এই নালটা বিশাল জায়গা জুড়ে আমার ওই যে সামনে যে পুকুর, ওই পুকুরে চলে যায়। এই দেখেন আমাদের এক পাল ভেড়া, এই যে ভেড়ায়ও ঘাস খাইতেছে। ভেড়াটা রং দিয়েছে দেখছেন কত সুন্দর। আই যাও। আর পাশের জমিন, ওই যে মানুষ ফুটবল খেলে পাশের জমি, এটা আমাদের এই যে কিছু কিছু জমিন আছে এই ভাটার এই যে সাইডে যে ফুটবল খেলতেছে, ফুটবলের জমিন। ওই যে অন্ধকার, ওইদিকে সূর্য নাই, দেখা যেতেছে না। কিছুক্ষণ আগে যে আকাশে সূর্য ছিল, কিন্তু গুড্ডি ছিল, যে গুড্ডিটা নামাই ফেলাইছে, দেখাতে পারতেছে না।